দেবতার জন্ম আজকের আলোচনার বিষয়। এর আগেও কয়েকটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা ইতিমধ্যেই গল্পটা পড়ে ফেলেছ। প্রত্যেকটা গল্প আইসিএসের কিন্তু ভীষণ সুন্দর। তোমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়েও সেটা প্র্যাকটিস করো, অনুশীলন করো। তাহলে আজকে দেরি না করে শুরু করছি আজকে দেবতার জন্মের এই অংশটি। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। বক্তাকে কয়েক মাস বাদে তিনি কোথা থেকে ফিরলেন, অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না কেন, সেখানে কার কোন পরিবর্তন দেখে বক্তা সবচেয়ে বিস্মিত হয়েছিলেন, যে জিনিসটিকে কেন্দ্র করে এই পরিবর্তন, সেই জিনিসটির কিভাবে উদ্ভব হয়েছিল বলে তোমার মনে হয়? বাংলার সাহিত্যের হাসির রাজা, বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্ম নামক গল্পের উদ্ধৃত অংশের বক্তা হচ্ছেন গল্পকথক। কয়েক মাসের জন্য গল্পকথক বিহারের চম্পারণে চিনির কলের তদারকি করতে গিয়েছিলেন। তিনি সেখান থেকেই ফিরেছিলেন। অশ্বত্থতলার মোড়ের আমূল পরিবর্তন দেখে গল্পকথক চিনতেই পারছিলেন না একেবারে। কারণ যে নুড়ি পাথরকে গল্পকথক রাস্তা থেকে তুলেছিলেন নিজের প্রাণ বাঁচানোর জন্য, সেই নুড়ি পাথরের গায়ে তেল হলুদের প্রলেপ মাখানো, তার চারিদিকে ফুল বেলপাতা ছড়ানো, ভক্ত সমাগম, শঙ্খ ঘণ্টের শব্দে চারিদিক মুখরিত। অশ্বত্থতলার মোড়ে এসে দেখলেন ভক্তের ভিড়ের মধ্যে সেই কৌতূহলী অনুসন্ধিৎসু লোকটিকে। লোকটির পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। যে লোকটি প্রথম থেকে পাথরটিকে নিয়ে অনুসন্ধিৎসু ছিলেন, সেই অনুসন্ধিৎসু লোকটিকে ভণ্ড সন্ন্যাসীর বেশে দেখে গল্পকথক সবচেয়ে বেশি বিস্মিত হয়ে পড়েছিলেন। গল্পকথক বাড়ি থেকে বেরোনোর সময় প্রায় প্রতিদিন একটি নুড়ি পাথরে হোঁচট খেতেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নুড়ি পাথরটিকে সেখান থেকে তুলে ফেলবেন। বহু পরিশ্রম করে তিনি নুড়ি পাথরটিকে তুলে রাস্তার এক পাশে রেখে দেন। নুড়ি পাথরটি যখন তুলছিলেন তখন সেখানে সুযোগ সন্ধানী অনুসন্ধিৎসু কৌতূহলী ওই ভদ্রলোক গল্পকথকে নানান প্রশ্ন করে ফেলে। সেই ভদ্রলোকটি পরে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অশ্বত্থতলায় নুড়ি পাথরটিকে প্রতিষ্ঠিত করে ফেলেন। এইভাবে নুড়ি পাথরটি শিবলিঙ্গে পরিণত হয়। আমি এখানে বেশ কিছু অংশ বাদ দিয়েছি, কারণ তোমরা নিজেরা গল্পটা পড়ে কী কী পয়েন্ট আরও লেখা যায় সেটা কিন্তু অবশ্যই অনুশীলন করো। আমারটা শুনো এবং গল্পটি পড়ো, অনুশীলন করে লিখতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো। আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। ধন্যবাদ।